ব্রাজিলের ইতিহাসের একমাত্র বিদেশি কোচ হওয়ার সঙ্গে সঙ্গে চড়া বেতনও পাচ্ছেন কোচ আনচেলত্তি। রিয়াল মাদ্রিদকে 15টি শিরোপা জেতানো এই কোচ বছরে পাবেন 130 কোটি টাকা বেতন। শুধু বেতনই নয়, সাথে থাকছে অন্যান্য সুবিধাও। তবে আনচেলত্তি যত টাকা বেতন পাবেন তা পায় না বিশ্বের অন্য কোনো জাতীয় দলের কোচও। অবশ্য আনচেলত্তিকে পেয়ে আবারও রাজত্ব দখলেরও ঘোষণা দিয়েছে সিভিএফ সভাপতি। গত বিশ্বকাপের পর তিতের বিদায়, এরপর মেনজেস, দিয়াজ, ডরিভালদের মধ্যে কেউই ব্রাজিলকে সফলতার মুখ দেখাতে পারেননি। তবে এবার তাই এমন এক কোচকে ডাকলেন যিনি তর্ক সাপেক্ষে বিশ্বসেরা কোচ। অন্তত অর্জনে তো এমন দাবি করতেই পারেন। তবে অনেক নাটকীয়তার পর জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন চড়া মূল্যেই। কিছু গণমাধ্যমের দাবি, আনচেলত্তিকে মাসে $9 লক্ষ বেতন দিবে ব্রাজিল দল, বাংলাদেশি টাকায় যা 10,80 লক্ষ টাকা। বাৎসরিক আনচেলত্তি বেতন পাবেন প্রায় 130 কোটি টাকা। মজার তথ্য হলো, জাতীয় দলে আনচেলত্তির চেয়ে বেশি বা তার সমান বেতন পাবেন না অন্য কোনো কোচ। অর্থাৎ রেকর্ড অর্থ দিয়েই এই মাস্টার মাইন্ডকে দলে নিয়েছে সিভিএফ। চলতি মাসের শেষ দিক থেকেই কাজ শুরু করবেন আনচেলত্তি। জুনের বিশ্বকাপ বাছাই পর্বের দল নিজে ঘোষণা করবেন। ব্রাজিল দলে অনেক খেলোয়াড়দের বয়স থেকেও বড় আনচেলত্তির কোচিং ক্যারিয়ার, আর সেই ক্যারিয়ারটাও বেশ সাফল্যময়। কেননা 2002 সালেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি, 2024-এ এসেও এই শিরোপা জিতেছেন। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। এদিকে সিভিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজের কথা কোট করে লেখা হয়েছে যে তিনি বলেছেন, কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের নেতৃত্ব দেওয়া কেবল একটি কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটি বিশ্বের কাছে ঘোষণা যে আমরা পডিয়ামের শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টেকনিশিয়ান এবং এখন তিনি গ্রহের সেরা বাছাইয়ের আগে এগিয়ে আছেন। একসঙ্গে আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় লিখব। আনচেলত্তি যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল, কিন্তু সবকিছু যখন নিশ্চিত তখন বেঁকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো প্যারেজ। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ভেঙে যেতে বসে এই চুক্তি। পরে অবশ্য সেই জটিলতা কেটে যায়। একদিন আগে এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর রোমানো জানিয়েছেন আনচেলত্তির স্টাফ হিসেবে কারা বসছেন তাও নিশ্চিত হয়েছে। চুক্তির কাগজপত্র তৈরি হয়ে গেছে। লিগে সোসিয়াদাদের বিপক্ষে শেষ ম্যাচের পর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন এই ইতালিয়ান। তার আগে ক্লাব তার জন্য বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে। এছাড়াও বিবিসি জানিয়েছে, আগামী 26শে মে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে কোচের ভূমিকায় ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন তিনি। সিভিএফ এর পোস্ট অনুযায়ী এই চুক্তি 2026 বিশ্বকাপ পর্যন্ত।